এটা আলাদা রেকর্ড। আচ্ছা, পুরো জিনিসটা কি, যে ভিতরে যে দুইটা কর্ড আছে, এসি এসি সরি ডায়াগোনাল আর বিডি, এই দুইটার মাল্টিপ্লিকেশন, এই যে এসি আর বিডি এর মাল্টিপ্লিকেশন কার কার সমান হবে? অপোজিট যে দুইটা সাইড আছে এ বি আর সিডি এর মাল্টিপ্লিকেশন, এ বি আর সিডি এর মাল্টিপ্লিকেশন, আরেকটা অপোজিট সাইড বাকি আছে, এইটা আর এটা, এই দুইটার মাল্টিপ্লিকেশন সামেশনের সমান, বিসি আর এডি এর মাল্টিপ্লিকেশনের সামেশনের সমান হবে। এটা আমাকে প্রুফ করতে হবে। ভালো কথা। তো প্রুফের জন্য আমাকে কিভাবে আগাইতে হবে? আমাকে দুইটা ট্রায়াঙ্গেল চিন্তা করতে হবে। আর বলে দিছি শর্টকাট টেকনিক মনে রাখার জন্য। কি মনে রাখতে হবে? এই যে এই পয়েন্টটা, যেখান থেকে আমরা একটা এক্সট্রা অ্যাঙ্গেল ড্র করবো, এই যে কি সিএপি, এই যে এই অ্যাঙ্গেলটা যে আমরা ড্র করব, এইটার পাশে একবার একটা আর্ক চিন্তা করব, আর এটার পাশে একবার আর্ক চিন্তা করব। ঠিক আছে? এবং আর্ক চিন্তা করার পর এবি এর উপরে একটা কি চিন্তা করতে হবে? ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল চিন্তা করতে হবে। আবার এডি এর উপরে দুইটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল চিন্তা করতে হবে যারা সমান। তাহলে এবি এর উপরে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল কোনটা? এ ডি বি আর এ সি বি, এই দুইটা কি হবে? ইকুয়াল। বুঝাইতে পারছি? এই দুইটা ইকুয়াল চিন্তা করব। এই যে এই দুইটা, এটা কার, কোন আর্কের উপরে? এ বি আর্কের উপরে। আরেকটা কোন চিন্তা করতে হবে? কোনটা চিন্তা করব? এডি আর্কের উপরে। এডি আর্কের উপরে কোন দুইটা ইকুয়াল? এ বি ডি। আরেকটা কোনটা? এ সি ডি। এই দুইটা ইকুয়াল চিন্তা করতে হবে। মাথায় থাকবে? এরপরে কি করতে হবে? কোন দুইটা ট্রায়াঙ্গেল নিব? আমি বলছিলাম এই যে এপি দিয়ে এক পাশে এটা ট্রায়াঙ্গেল নিব, আরেকবার এই ট্রায়াঙ্গেলটা নিব। মানে এপি এর এক পাশেরটা একবার একটা ট্রায়াঙ্গেল, আর ডান পাশেরটা আরেকবার আরেকটা ট্রায়াঙ্গেলের সাথে চিন্তা করতে হবে। ঠিক আছে? তাহলে আমার দুইটা ট্রায়াঙ্গেল হবে, একটা এবিপি, আরেকটা কি হবে? এপিডি। ওকে। এখন এবিপি যখন নিব, এবিপি কোন আর্কের মধ্যে পড়ছে বলেন তো? এবিপি আর্কের মধ্যে পড়ছে হলো এবি আর্কের উপরে নাকি? ইয়েস স্যার। কই গেল? এবিপি কই? এই যে এবিপি। এবিপি এর উপরে, এবিপি এর সাথে আরেকটা ট্রায়াঙ্গেল চিন্তা করতে হবে, এ সি ডি। এই দুইটা ছবিটা কিভাবে মনে রাখতে বলছিলাম? এই যে এটা এবিপি, আরেকটা হবে এসিডি, ভিতর দিয়ে যাবে, একটা যাবে এরকম ভিতর দিয়ে। ওকে। এই দুইটা ট্রায়াঙ্গেল কি দেখাতে হবে? ইকুইঅ্যাঙ্গুলার দেখাবেন। ইকুইঅ্যাঙ্গুলার দেখানো বুঝি। আরেকবার কোনটা দেখাবো? এপিডি, এটার সাথে কোনটা নিব? এবিসি। এই যে এটা, এই ছবি দুটা মাথার মধ্যে সেট করে রেখে দেন। এখন এই দুইটা ট্রায়াঙ্গেল একবার ইকুইঅ্যাঙ্গুলার দেখাবো। তারপরে ইকুইঅ্যাঙ্গুলার দেখানোর পর যেগুলো ইকুয়াল স্টেটমেন্ট আসবে, যেমন আমরা যদি এবিপি এর মধ্যে চিন্তা করি, তাহলে কোন দুইটা ইকুয়াল? এই যে এইটা, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, এবিপি আর এসিডি, এই দুটো ইকুয়াল। আর এখানে একটা এক্সট্রা পার্ট করতে হয় যে বি, এই যে বিএপি, এই অ্যাঙ্গেলটা, আরেকটা কি ডিএসি, এই দুইটা অ্যাঙ্গেল কি ইকুয়াল। এটা ড্রয়িং এর মাধ্যমে আনতে হবে, হ্যাঁ। এটা মাঝখানে এই যে এখান থেকে আসছে, এই যে এই পার্টটা এখান থেকে যোগ করে বের করতে হয়, বিএপি ইকুয়াল টু সিএডি, এই দুইটা যোগ করব। আর রিমেনিং অ্যাঙ্গেল কোনটা? এই যে এটা এপি, এপিবি আর এডিসি। তারপরে কি করতে হবে? এই দুইটা ইকুইঅ্যাঙ্গুলার হয়ে গেছে, সিমিলার ট্রায়াঙ্গেল, ও সরি, সিমিলার ট্রায়াঙ্গেল না তো, সরি, ইকুইঅ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল এই দুইটা। ইকুইঅ্যাঙ্গুলার, সরি আমি বলতে ভুল করছি, সিমিলার কেন বলছি? ও না, সিমিলারই তো, ঠিকই তো আছে, ধরো। ইকুয়াল অ্যাঙ্গেলের বললেই তো হ্যাঁ, সিমিলার হয়ে সিমিলার যায়। হয়ে যায়, সরি 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 আচ্ছা, এরপরে কি করতে বলছিলাম যেন? এমন ভাবে লিখতে বলছিলাম যেন এপিবি ট্রায়াঙ্গেল গুলো সব বাম পাশে থাকে, এসিডি গুলো সব ডান পাশে থাকে। তারপরে তাদের অপোজিট সাইড গুলা কি হবে? ইকুয়াল। অপোজিট সাইড কেমনে বাইর করে? মাঝখানের গুলা খালি কাইটা দিব, আর কিচ্ছু না। তাহলে এপি ডিভাইডেড বাই এসিডি, এর মাঝখানে সি কাটলে এডি। আমি কি বলছিলাম? কোনটা বাদ দিতে হবে মনে রাখতে বলছি? এপিটা বাদ দিব। এপি কিভাবে বুঝবো? যেটা দেখতে পারপেন্ডিকুলারের মতো লাগবে, তাহলে এটা আমি আগেই বাদ দিয়ে দিব, এখন থেকে আমি লিখবো না। তাহলে বাকি থাকে কোনটা? বিপি। বিপি ডিভাইডেড বাই সিডি ইকুয়াল টু, এখানে অ্যাঙ্গেল এপিবি আছে, এপিবি এর পি কেটে দেন এবি থাকে, এডিসি এর ডি কেটে দেন এসি থাকে। তাহলে এবি বাই
এসি। সবাই কি বুঝতে পারছি? হ্যালো? জি স্যার, এই বুঝতে পারছি। ইকুই কি অ্যাঙ্গুলার দেখাবো, ইস্যুটা? ইকুই অ্যাঙ্গুলার দেখাবো, আবার এইখানে এই দুইটার মধ্যে ইকুই অ্যাঙ্গুলার দেখাবো। কোন দুইটা? এ বি সি আর এ পি ডি। তো এটা আমি মুছে দেই, স্টেটমেন্টটা লিখে রাখি। কোনটা দেখাবো বলছি? এ বি সি আর এপিডি, এই দুইটার মধ্যে ইকুইঅ্যাঙ্গুলার দেখাবো, ঠিক আছে? এখন কোন আর্কের উপরে পড়ছে? এই যে এটা আবার এবি আর্কের উপরে। এবি আর্কের উপরে কোন দুইটা সমান? এডিপি এইটা আর এসিবি, এই দুইটা সমান। এডিপি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। আচ্ছা, আমি এসিবি আগে লিখি। এরপরে কোন দুইটা ইকুয়াল দেখাবো? ওই যে অ্যাঙ্গেল এক্স, এই যে মাথার কোনা কোনা জায়গা, এই দুইটা, এই দুইটা অ্যাঙ্গেল এক্স। তাহলে বিএসি ইকুয়াল টু কি হবে? অ্যাঙ্গেল ডিএপি, এই দুইটা ইকুয়াল। আর রিমেনিং কোনটা বাকি? এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল ক্রস দিলাম, আর পি অ্যাঙ্গেলটা, এপিডি আর এবিসি, এই দুইটা ইকুয়াল। এখন কোনটা বাদ যাবে? দেখেন এসিবি আর এডিপি, এখানে দেখেন তো এডিপি এর ডিটা কেটে দিলে কি থাকে? এপি থাকে না? তাহলে আমি বুঝতেছি এই এপি যেটা থাকবে ওটা সবসময় কি যাবে? বাদ চলে যাবে। এটা মাথায় রাখতে বলছিলাম, এপি ওয়ালাটা বাদ চলে যাবে, যেটা হলো পারপেন্ডিকুলার মতো দেখতে। তাহলে বাকি থাকে কোনটা? এই যে বিএসি, এটার এ বাদ দিয়ে দেন, বিসি থাকে। ডিএপি, এ বাদ দিয়ে দেন, ডিপি থাকে। এবিসি, বি বাদ দিয়ে দেন, এসি থাকে। এপিডি, পি বাদ দিয়ে দেন, এডি থাকে। সবাই কি বুঝতে পারছেন কিনা এটা? ক্লিয়ার এটা? জি স্যার। এরপরে কি করতে হবে? ক্রস মাল্টিপ্লাই করতে হবে। ক্রস মাল্টিপ্লাইয়ের সময় কি যেন বলছিলাম প্রুফের মধ্যে? এই যে দেখেন এসি যেটা থাকবে ওই ওয়ালাটা বাম পাশে, মানে ডায়াগোনালটা সবসময় বাম পাশে, আর সাইড গুলা কোন পাশে? অনেকে লিখতে গিয়ে পরীক্ষা করে কি বিসি ইন্টু এডি লেখে, আর তো প্রুফ মিলে না, ঠিক আছে? আমরা বিসি ইন্টু এডি আমিও এটা ভাবছিলাম। হ্যাঁ, বিসি ইন্টু এডিটাকে কোন পাশে লিখবো? ডান পাশে লিখবো। তাহলে আমরা এভাবে লিখবো না, আমরা কোন পাশে লিখবো? এসি ইন্টু ডিপিটা বাম পাশে, বিসি ইন্টু এডিটা, এসি ডিপিটা বাম পাশে, বিসি ইন্টু এডিটা ডান পাশে, এইভাবে করে লিখবো। মাথায় থাকবে? বুঝাতে পারছি কিনা? তারপরে ইয়েস বাকি স্যার। দুইটা কি করতে হবে? এক আর দুই যোগ করে দিবেন, যোগ করে ইকুয়েশনটা সলভ করতে হবে। টেকনিক গুলা কয়টা টেকনিক বলছি? টোটাল টেকনিক বলছি তিনটা, মাথায় রাখতে হবে। যেখানে এই অ্যাঙ্গেলটা ড্র করবেন ওইটার পাশে দুইটা আর্ক নিতে হবে, আর এই যে এপি যে পারপেন্ডিকুলারটা আছে না, এটা সব জায়গায় বাদ যাবে। বাস, এই দুইটা কথা মাথায় রেখে আপনি বইয়ের মতো করে প্রুফ করেন, আপনি পারবেন 100 বার এই থিওরেম, ঠিক আছে? এবার আমি একটা কাজ দিয়ে দিই, নিজেরা ট্রাই করবেন।